যখনই আমাদের পার্সোনাল কেয়ার বা হাইজিন মেনটেনের প্রসঙ্গ আসে, আমরা অনেক কিছু দেখলেও খুব কমন একটা জিনিসকে কিন্তু অ্যাভয়েড করে থাকি, সেটা হচ্ছে আমাদের দাঁতের যত্ন নেওয়া। আমার ডেলি ভ্লগ যারা ফলো করে তারা জানে আমি ভীষণ নিজের দাঁতের ব্যাপারে বা মুখগহ্বরের যত্নের ব্যাপারে সেন্সিটিভ। তো রেগুলার দিনে 2বার থেকে 3বার ব্রাশ করা, তারপরে ফেস ওয়াশ করা, তার সাথে নিজের ওরাল হাইজিন মেনটেনের জন্য মাউথওয়াশ ইউজ করা, এটা ভীষণভাবে মেনে থাকি। তো আমি কি মাউথওয়াশ ইউজ করি বা কিভাবে নিজের হাইজিন মেনটেন করি, আজ সেই ডিটেল তোমাদের বলবো, যার ফলে আমি সব দিক থেকে টেনশন ফ্রি থাকি। আর এই সামান্য ছোট্ট একটা কাজ দিনে ব্যবহার করবার ফলে আমার ওরাল হাইজিন এবং দাঁতের যে সৌন্দর্য সেটা বজায় থাকে। রেগুলার রাতে ব্রাশ করবার সাথে সাথে নিজের যেমন ফেস ওয়াশটা মাস্ট, সেরকমই একটা ভালো মাউথওয়াশ ইউজ করাও কিন্তু খুব জরুরি। বর্তমানে আমরা কিন্তু আমাদের পার্সোনাল কেয়ার বা হেলথ কেয়ারের দিকে ভীষণভাবে মনোযোগ দিই। বাইরের যত্ন যতটা নিই, অনেক সময় কিন্তু আভ্যন্তরীণ যে যত্নের প্রয়োজন সেটা নিই না। বিশেষ করে ভেতর থেকে সুস্থ থাকাটা আমাদের কিন্তু খুবই দরকার। ছোট্ট একটা জিনিস মাঝে মাঝে আমরা কিন্তু খুব অ্যাভয়েড করি। একটা কথা দেখবে ছোট থেকে প্রচলিত আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না। যখন আমাদের দাঁতে কোনো সমস্যা হয় বা কিছু হয়, আমরা ভাবি কেন রাত্রিবেলা ব্রাশ করিনি, কেন দিনে 2বার থেকে 3বার ব্রাশ করিনি, এতবার আমরা জানি, কেন এই মিষ্টি খাবারটা খেয়ে আমরা মুখটা ধুইনি, কেন আরও বেশি করে যত্ন নিইনি, এই ডেন্টিস্টের কাছে যেতে হচ্ছে। বা এই দাঁতের যন্ত্রণা যার হয় একমাত্র সেই জানে যে এই যন্ত্রণা কি যন্ত্রণা। তাই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝাটা কিন্তু খুব দরকার। আর সব থেকে বড় কথা, এখন এত ফাস্টফুডের যুগ, মানে ফাস্টফুড ছাড়া মানুষ বোঝেই না। খাওয়া দাওয়ায় অনিয়ম, লাইফস্টাইলে অনিয়ম, সব কিছুর এফেক্ট গিয়ে পড়ে কিন্তু দাঁতের ওপর। এই দাঁত কিন্তু সারাদিন কিছু না কিছু খাওয়া থেকে শুরু করে তার কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সারাদিনে 2বার ব্রাশ করতেও অনেক সময় ভুলে যাই। তো সকালের ব্রাশটা তো আছেই, তার সাথে সাথে রাতে ডিনার করবার পর ব্রাশ করাটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা জানি, কিন্তু অনেকেই মানি না। শুধু ব্রাশ করলেই কিন্তু এখন আর চলে না, ব্রাশ ছাড়াও কিন্তু আরও একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে একটা ভালো মাউথওয়াশ ইউজ করা, যেটা হবে অ্যালকোহল ফ্রি এবং প্যারাবেন ফ্রি। কিন্তু কেমিক্যাল ফ্রি, অ্যালকোহল ফ্রি মাউথওয়াশ কোথায়, এর খোঁজ আমি আজকে নিয়ে এসেছি। তার আগে বলি, বর্তমানে কোন সমস্যাটা মুখে তোমরা ফেস করছো। যেমন ধরো, অনেকের মুখে দুর্গন্ধের সমস্যা থাকে, পায়োরিয়া থাকতে পারে, দাঁতে পোকা থাকতে পারে, মানে যেটাকে বলে দাঁতের ক্ষয় হয়ে যাওয়া, সেখান থেকে ব্যথা হতে পারে বা দাঁতের ইনফেকশন হতে পারে, অনেক কিছু হতে পারে, এমনকি মুখে আলসারও হতে পারে। তো সেই জন্য বর্তমানে এই মাউথওয়াশ ব্যবহার করা কিন্তু ভীষণভাবে দরকার। আর অ্যালকোহল ফ্রি এই কারণেই ব্যবহার করতে হবে, যার কারণে অনেক সময় আমাদের কিন্তু জিভে ভিটামিনের অভাবে, যেটা আমরা বলে থাকি যে মাউথ আলসার হয়, সেটা কিন্তু সবসময় তা হয় না, মুখের হাইজিন মেনটেন না করলেই অ্যাকচুয়ালি হয়ে থাকে। তো আমি যে মাউথ ওয়াশটা রিসেন্টলি ব্যবহার করতে শুরু করেছি, মোটামুটি যারা আমার ডেলি ভ্লগ দেখে তারা জানে যে আমি কিন্তু এভরিডে যখন নাইট রুটিন দেখাই, আমি কিন্তু রাত্রিবেলা ব্রাশ করাটা যে একটা মাস্ট জিনিস সেটা দেখিয়ে থাকি, অনেকেই জানে। তার সাথে সাথে মাউথ ওয়াশ করাটাও কতটা দরকার সেটারও প্রয়োজনীয়তা বর্তমানে বুঝতে পারছি। যে মাউথ ওয়াশটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে নেচার শিওরের অ্যালোভেরা মাউথ ওয়াশ, যেটা একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। লেখাই আছে অ্যালোভেরা মাউথওয়াশ, মানে অ্যালোভেরার এক্সট্র্যাক্ট দিয়েই কিন্তু এই মাউথওয়াশটা তৈরি। আর এটা সব থেকে বড় কথা, অ্যালকোহল ফ্রি, প্যারাবেন ফ্রি একটা মানে কেমিক্যাল বিহীন প্রোডাক্ট। সব থেকে বড় জিনিস দেখো, মাউথওয়াশটা দেখলেই বুঝতে পারবে এখান থেকে জিনিসটা গিয়ে আবার এখানে কিছুটা স্টোর হয়েছে। অ্যাকচুয়ালি এখানে এমএলটা মাপা আছে, 10 ml, 5 ml, তোমার যতটা প্রয়োজন তুমি সেই অনুযায়ী দিতে পারো। তো কি এখানে না মাপ দেওয়া আছে, তো মাপটা অনুযায়ী তুমি এখানে 5 ml, 10 ml দেওয়া আছে। তো তোমায় বেশি কিছু না, এটা প্রেস করলেই এরকম ওপর দিকে মাউথওয়াশটা উঠতে থাকবে, লিকুইডটা। তো তুমি সেই অনুযায়ী নিয়ে তো একটা মানে এই ঢাকনাটার সাহায্যে ঢেলে নিয়ে একটা জলের সাথেও করতে পারো, বা তুমি নিয়েও মুখে কুলকুচি করতে পারো। আর মিনিমাম 20 সেকেন্ড রাখতে বলে, 40 সেকেন্ড পর্যন্ত রাখতে পারলে খুবই ভালো। মানে এটা ব্যবহার করবার কিছুক্ষণের মধ্যে, যাদের দাঁতে ব্যথা আছে, কিছুক্ষণের মধ্যে ব্যবহার করলে বুঝতে পারবে যে দাঁতে ব্যথা অনেকটা কমতে শুরু করেছে, এতটাই এফেক্টিভ।
সব থেকে বড় কথা, এটা হচ্ছে একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। দারচিনি, লবঙ্গ, ঘৃতকুমারী অর্থাৎ অ্যালোভেরা, এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি। তাহলে বুঝতেই পারছো যে এটা ব্যবহার করলে আমাদের অ্যাটলিস্ট কেমিক্যাল থেকে দূরে থাকতে হবে। তো বড় থেকে ছোট সকলেই এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো। আন্ডার 6 to 12, 6 থেকে 12 বছরের বাচ্চারা তো 1:1 রেশিওতে এটা ব্যবহার করতে পারে, তবে তার নিচে ব্যবহার করতে গেলে ডক্টরের পরামর্শ নেওয়াটাই ভালো। আর সব থেকে বড় কথা, 130 ml এই বটলটার দাম মাত্র 103 রুপিস। হয়তো তোমরা পারচেস করবার সময় কিছুটা হলেও ডিসকাউন্ট পেতে পারো। তো ডিটেলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা চেক করে নিতে পারো। আজকের মতন বিদায় নিচ্ছি।